Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম। এক্সেলের এই প্লেলিস্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব ইফ ফাংশন ব্যবহার করে কিভাবে একটি সাবজেক্টের গ্রেড নির্ণয় করতে হয়। তো গ্রেড নির্ণয় করার জন্য নিচে কিছু শর্ত দেওয়া আছে। 100 থেকে 80 পর্যন্ত A+, 79 থেকে 70 পর্যন্ত A, 69 থেকে 60 পর্যন্ত A-, এবং 59 থেকে 50 পর্যন্ত B, এবং 49 থেকে 40 পর্যন্ত C, এবং এখানে 39 থেকে 33 পর্যন্ত D, এবং 33 এর নিচে F। তো এটা আমরা কিভাবে করব? এর জন্য আমরা এক্সেলটা ওপেন করে নেব। এটা ক্লোজ করতেছি। এক্সেল, তো আমি আমার এক্সেল এর যে প্লেলিস্টের জন্য আমি যে মেইন ফাইলটা দেখছি সেটা ওপেন করব। মেইন ক্লাস, এখান থেকে মেইন এক্সেল ক্লাস। এখানে দেখেন আমার কয়েকটা শিট রয়েছে: সেলস এডিটিং, প্র্যাকটিস সেলাই শিট, ক্লিপবোর্ড, নাম্বার, শর্ট অ্যান্ড ফিল্টার, প্র্যাকটিস। আমি আপনাদের যতগুলো ক্লাস নিয়েছি সবগুলা ক্লাসের শিট আলাদা আলাদা করে রাখা আছে। তো আমি যখন এখানে ক্লিক করব তখন নতুন আরেকটা শিট চলে আসবে, এবং এখানে মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করলে রিনেম করা যাবে। তো আমি এটা লিখব গ্রেড, GRADE, গ্রেড। এখানে একটা টেবিল তৈরি করব। তার আগে আমি ঝুম একটু বাড়িয়ে নেব। ঝুম বাড়ানোর জন্য কন্ট্রোল চেপে মাউসের স্ক্রল বারটা পিছন থেকে সামনের দিকে নেব। যেহেতু একটা বিষয়, এর জন্য নেম, রোল, ম্যাথ, গ্রেড, এতটুকুই আমরা রাখবো। এখানে আমি কয়েকটাকে সিলেক্ট করব। প্রথমে সেলটার মধ্যে একটা ক্লিক করে লেফট বাটন চাপ দিয়ে ধরে, এরপর যখন বড় প্লাসটা থাকবে লেফট বাটন চাপ দিয়ে ধরে প্রথমে বাম থেকে ডান দিকে যাব, তারপর নিচের দিকে আসব, এভাবে সিলেক্ট করব। এরপর এখানে আমি খেয়াল করতেছি আমার বর্ডার বটম অপশনটা আছে। তা আমি এর জন্য এই অ্যারোতে যাব, অ্যারোতে গিয়ে অল বর্ডার এ ক্লিক করব। তো আমি নেম দিয়ে দিলাম ফাহিম, মাহিন, শিপন, আপন, মিয়াদ। রুল দিয়ে দিলাম 1 2 3 4 5। নাম্বার দিয়ে দিলাম 95, এরপর 85, এরপর ওনাকে দিয়ে দিলাম 65, ওনাকে দিয়ে দিলাম 30, এবং ওনাকে দিয়ে দিলাম 43। এখন আমরা গ্রেড বের করব। তো আমাদের পাওয়ার পয়েন্টে যে শর্তগুলো ছিল সেটাকে কপি করে আমি এক্সেলে নিয়ে আসতেছি। এই বর্ডারে ক্লিক করলে আমরা মুভ চিহ্ন পাবো। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল C চেপে এক্সেলে এসে কোনো একটা সেলকে সিলেক্ট করে এরপর কন্ট্রোল V। তো এইখানে এটা চলে আসছে। আমি একটু জুম আউট করে নেব এবং এটাকে কিছুটা ছোট করে নেব। তো ছোট করার ফলে জায়গা হইতেছে না, তো আমি এটাকে সিলেক্ট করে ফন্ট সাইজটা কমিয়ে নেব। সরি, বেড়ে যাচ্ছে, কমিয়ে নেব। আর একটু বাড়িয়ে নেব, আমার মনে হচ্ছে যথেষ্ট হবে। ওকে, এই শর্তসমূহ এটাকে আমি নিচের দিকে রাখব। কেন? কারণ হচ্ছে এই দিকে আমার সূত্র চলে যাবে। তো এটার অ্যালাইনটা লেফট করে দেব। ওকে, এখানে একটা ইন্টার আছে, সরি, কন্ট্রোল জেড,
ডিলিট চাপবো, কিবোর্ড থেকে ডিলিট চাপলে এই স্পেসটা চলে যাবে। ওকে, এখানে সূত্র ব্যবহার করব। এর আগে আমি একটু বলে রাখি যে আমাদের যে দুইটা চিহ্ন, এটা একটা চিহ্ন, এই যে দুটো চিহ্ন, এখানে ছোট এবং বড় আমরা কিভাবে বুঝবো? ছোট বড় বোঝার জন্য যে আমি নর্মালি ইমাজিন করে নেব যে আমার এই চিহ্নের মাঝখানে একটা দাগ কল্পনা করব। কল্পনা করার পর আমার এইখানে যতটুকু অংশ পড়তেছে এতটুকু অংশ ছোট, অল্প একটু জায়গা পাইছে, তার মানে আমার দাগের ডান পাশে যে অংশটা, এই অংশটা ছোট, এবং আমার দাগের বাম পাশে যে অংশটা পাচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া পাইতেছে। এইখান থেকে এই পর্যন্ত পাচ্ছে, এইখান থেকে এই পর্যন্ত, এইদিকে 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 ইনফিনিটিভাবে যাইতেইছে। যারা জ্যামিতি পড়ছেন তারা জানেন যে এইটা এই দিকে যাবে এবং এইটা এই দিকে ইনফিনিটিভাবে যেতেই থাকবে, মানে এটা শেষ হবে না। তো এই অংশটা অনেক বড়, তার মানে এই অংশটা বড়। ওকে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন এখানে আমরা সূত্র ব্যবহার করব। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট দেওয়ার পর দেখেন আমাদের কাছে একটা নোট চলে আসছে, লজিক্যাল টেক্সট, এরপর কমা, এরপর ট্রু কমা ফলস। তো আমরা লজিক্যাল টেক্সট দেব যে C2 যদি 80 এর সমান বা বেশি হয় তাহলে A+, যেটা মিনস করতেছে 100 থেকে 80 পর্যন্ত। তাহলে এখানে রাখবো C2 গ্রেটার দেন ইকুয়াল 80, 80 এর সমান বা বেশি হলে A+। এখন A+, এটা একটা স্ট্রিং, স্ট্রিংকে লেখার জন্য ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়, যেটা আছে আমাদের ডান দিকের শিফটের উপর। তা আমরা বাম হাতের স্মল ফিঙ্গারে শিফট চাপবো এবং ডান হাতের শিফটের উপর যে ডাবল কোটেশন আছে সেটা চাপবো, A+, ডাবল কোটেশন, এরপর কমা দিলে ফলসে চলে যাবে, সরি ফলস। এখন ফলস এর কাছে যখন আসে, যখন একাধিক কন্ডিশন থাকে তো ফলস বলে যে আমি কাজ করতে পারবো না, অন্য কারো সাহায্য নেন। তো এর জন্য আমি আবার ইফকে ডাকবো, ইফ ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট, আবার কন্ডিশন হলো সেম কন্ডিশন, C2 গ্রেটার দেন ইকুয়াল 70 এর সমান বা বেশি হলে। মনে মনে ইমাজিন করব যে আমরা লেস দেন বা গ্রেটার দেন যে চিহ্নটা ব্যবহার করছি তার মাঝে একটা দাগ কল্পনা করে ছোট এবং বড়টা নিজেরা ইমাজিন করে নেব। তো এইভাবে বারবার আমাকে লিখতে হবে, এর জন্য আমি এতটুকু অংশ কপি করে নেব, আমার বারবার লেখার প্রয়োজন নাই। Ctrl+C কপি, এখানে এসে Ctrl+V পেস্ট। আমি এখানে চেঞ্জ করব শার্ট, আর এখানে চেঞ্জ করব A-, এখানে আবার কপি করা আছে, Ctrl+V চাপবো শুধু, এখানে 50, আর এখানে আমার শর্ত হলো বিটা বড় হাতে দিয়ে দেব, ক্যাপস লক ব্যবহার করব, Ctrl+V। ওকে, এখানে দিয়ে দিব 40 এবং সেটা হবে C। এরপর Ctrl+V, এরপর যেটা ব্যবহার করব সেটা হলো 33 এর সমান বা বেশি, তাহলে হবে D। এরপর Ctrl+V, এরপর যেটা হবে লেস দেন 33, 33 এর ছোট হলে সে হবে F, ফেল। শেষে আমাদের কমা দেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা যেহেতু আমাদের আর কোনো কন্ডিশন নাই,
আমরা পৃথিবীর যে ভ্যালুগুলাই দেই না কেন সমস্ত ভ্যালু এই কন্ডিশনের মধ্যে পড়বে। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট লাস্ট দিয়ে দেব, যে কয়টাই ব্যবহার করেছি সেই কয়টা ফার্স্ট ব্র্যাকেট লাস্ট, 1 2 3 4 5 6 7। শেষে দেখব আমাদের শেষ ব্র্যাকেটটা যদি কালো হয় তাহলে বুঝতে পারবো যে আমাদের সূত্রের ব্র্যাকেট কমপ্লিট হয়েছে। এখন আমি যখন এন্টার দেব তখন দেখতে পারবো যে আমার ফলাফলটা চলে আসছে। তার আগে আমি একটু বলে রাখবো, আমরা এই যে চিহ্নটা ব্যবহার করছি এটা হলো বড় চিহ্ন। তা আমরা বড় চিহ্ন যখন ব্যবহার করব তখন মানগুলা বড় থেকে লিখব। যেমন আমি বড় চিহ্ন ব্যবহার করে মানগুলা 80, এরপর 70, এরপর 60, 50, 40, 33 এইভাবে মানগুলা লিখব। আমি এন্টার দিলাম, এরপর এভাবে টান দিয়ে দিলাম। এখন আমি যখন এখানে টান দিয়ে দিলাম বা ডাবল ক্লিক করলাম তখন আমার দেখতেছি ভ্যালুগুলা অনুযায়ী আমার এখানে গ্রেড চলে আসছে। তো আমি এখান থেকে কোনো একটা ভ্যালু যদি পরিবর্তন করি, সাপোজ এটা আমি দিয়ে দিলাম 33, তাহলে দেখি ডি চলে আসছে। তো আমি যেহেতু আর বাড়াবো না, এখানে ফেল করছে, এখানে যদি আমি দিয়ে দেই 55 তাহলে দেখব ভ্যালু পরিবর্তন হয়েছে। তো এইভাবে আমরা একটা সাবজেক্টের গ্রেড বের করলাম। আপনারা যে কয়টা সাবজেক্টের গ্রেড বের করা প্রয়োজন প্রত্যেকটা সাবজেক্টের গ্রেড এভাবেই বের করতে পারবেন। তো এখানে আরেকটা প্রশ্ন, সেটা হলো কেন বড় চিহ্ন ব্যবহার করলে আমরা মানগুলা বড় থেকে লিখব। তো এটা আমি শর্টকাটে একটু বুঝাই। দেখেন এখানে বলা হয়েছে যে এইভাবে আমরা সূত্রটা ব্যবহার করছি, কিন্তু আমরা যদি সূত্রটা চেঞ্জ করে এভাবে ব্যবহার করি, আমি এটাকে একটু কপি করে নেব, কন্ট্রোল সি কপি, এন্টার। এখানে এতটুকু জায়গা এতটুকু নরমালি মার্জ করে এটাকে টেক্সট করে নেব, কন্ট্রোল ভি, পেস্ট। ওকে, এটাই কপি করে আমি এইখানে আবার পেস্ট করব। এখানে শুধু যেটা করব এই চিহ্ন এবং মানগুলা এখন আমি ছোট থেকে লিখব। যেমন ছোট থেকে 33-এর এই ভ্যালু চেঞ্জ করে এখানে 33 থেকে লিখব। 33, 40, 50, 60, 70, 80। এখন এখানে পরিবর্তন করি, এখানে হবে এফ, এখানে 40-এর মধ্যে সি, 50-এর মধ্যে এখানে বি। আচ্ছা, আমি এখানে ডি ব্যবহার করি না, আরেকটা আচ্ছা এখানে ডি হবে, এখানে হবে বি, এখানে সরি ডি, সি, এখানে বি। ঠিক আছে, এখানে 60-এর মধ্যে এ মাইনাস, এখানে এ, এখানে এ প্লাস। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি সূত্রটা তো এভাবে লিখতে পারতাম। সরি, কন্ট্রোল জেড, এন্টার। ওকে, কেন আমি এভাবে লিখলাম? বড় চিহ্ন ব্যবহার করে মানগুলো কেন বড় থেকে লিখলাম? ছোট থেকেও তো লিখতে পারি। আসলে এখানে লেখার কারণ হলো, আমরা যদি খেয়াল করি এখানে যখন এই কন্ডিশনটা চেক করবে দেখবে কন্ডিশন কি আছে, 33-এর সমান বা বড়। তাহলে এইখানে প্রথম যে মানটা 95 সে 33-এর চাইতে বড়, 33-এর সমান না হলেও 33-এর চাইতে বড়। তাহলে এখানে রেজাল্ট আসবে ডি। ঠিক আছে, পরেরগুলা আর চেক করবে না, আমাদের কাজ এখানে শেষ হয়ে যাবে। বাট আমার পরবর্তীতেও কন্ডিশন দেওয়া আছে যে
80 এর সমান বা বেশি হলে এ প্লাস, তো সেই পর্যন্ত ভ্যালুটা ফ্লোই করবে না। তো এর জন্য আমরা যদি এটা একটু দিই, সরি কন্ট্রোল জেড, আমি ইন্টার দিই নাই, হ্যাঁ ইন্টার দিয়ে আমাদের অনেক জায়গায় যাওয়া প্রয়োজন। ওকে, এখানে যেমন আমরা দেখব 80 এর সমান বা বেশি। এখন 80 এর সমান বা বেশি দুনিয়ার যে কোনো সংখ্যা 80 এর উপরে সেটা 80 এর সমান বেশি হতে পারে, সেটার জন্য আসবে এ প্লাস। তবে আমরা নর্মালি এখানে ধরছি 100 পর্যন্ত। এরপর যেমন এখানে পাইছে 33, তো এটা যে ভ্যালুটা চেক করবে, এটা কন্ডিশনটা, এই কন্ডিশন মিথ্যা হলে সে এই কন্ডিশনের ফলসে চলে যাবে, এতটুকের মধ্যে আসবে। এখানে আবার এই কন্ডিশন চেক করবে, এটা মিথ্যা হলে এখানে চলে যাবে। তো এভাবে চেক করতে করতে সে মনে করেন এই কন্ডিশনটা 33-এর সমান বা বেশি, এটাকে সত্য পাইল, তো সে এই সত্যের অংশ বা ট্রুথ অংশের কাজটাকে করবে, আউটপুট হিসেবে আমাদের ট্রুথ অংশের কাজটাকে আউটপুট দেবে। তো আশা করি বুঝতে পারছেন। এই ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা সম্পূর্ণ একটি স্কুলের বা সম্পূর্ণ একটি গ্রেড শিট করার চেষ্টা করব।